সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এসএসসি বেস 2024-এর জন্য বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস নতুন আরেকটি ভিডিওতে হাজির হয়েছি। আমরা ধারাবাহিকভাবে আমাদের জেনারেল ম্যাথ বইয়ের বীজগণিত রাশি থেকে বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেনগুলো সমাধান করছিলাম। তো আজকে আমরা চিটাগং বোর্ড 2023 সালে আসা একটা সিকিউ কোশ্চেন সমাধান করব। চলো শুরু করা যাক। x সমান √5 প্লাস √2/3, y সমান √5 মাইনাস √2। ক নাম্বার প্রশ্ন বলছে 2a মাইনাস বি হোল কিউব মাইনাস 27কে উৎপাদকে বিশ্লেষণ করো। এবং খ নাম্বার বলছে 3xy ইন্টু 9s² প্লাস y² এর মান নির্ণয় করো। এবং ঘ নাম্বার বলছে প্রমাণ করো যে 27/y³ মাইনাস y³ ইকুয়াল 34√2। তো চলো আমরা ধারাবাহিকভাবে ক নাম্বার থেকে অঙ্কটা সমাধান করা শুরু করি। ক নাম্বার কোশ্চেনে বলছে 2a মাইনাস বি হোল কিউব মাইনাস 27কে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এই কোশ্চেনটা যখন চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছিল তখন স্টুডেন্টরা এটা দেখে অনেক ঘাবড়ে গিয়েছিল, মনে করছিল অনেক কঠিন। আসলে এই অঙ্কটা বেশি কঠিন না। এই তোমরা না ঘাবড়িয়ে যদি একটু ধীরে সুস্থ অঙ্কটা দেখো, বুঝে শুনে করো, তাহলে অঙ্কটা তোমাদের কাছে অবশ্যই ইজি লাগবে। ক নাম্বার কোশ্চেন, প্রদত্ত রাশি a মাইনাস বি হোল কিউব মাইনাস 27। দেখো 2a মাইনাস বি হোল কিউব 27কে আমরা এভাবে লিখতে পারি 3 হোল কিউব। এবার খেয়াল করো, এটাকে তুমি যদি মনে করো এ আর এটাকে যদি মনে করো বি ধরো, তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি এখানে লিখবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমি একটু লিখি, বাম পাশ ডান পাশে লিখি একটু। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এই সূত্রটার মধ্যে আমরা আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে ওই ডাটাগুলো এখানে ফেলবো। দেখো 2ab এটা হচ্ছে আমার এ, তাহলে এ লিখলাম, আর বি হচ্ছে 3, তো মাইনাস 3 লিখলাম, তাহলে এ মাইনাস বি লেখা হয়ে গেল। এবার হচ্ছে এ স্কোয়ার লিখতে হবে আমাকে। এ স্কোয়ার হচ্ছে 2a মাইনাস বি, তাহলে 2a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে 2a মাইনাস বি আর বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 3 অর্থাৎ 3 স্কোয়ার লিখলাম। এরপরে 2a মাইনাস বি মাইনাস 3, এটা যেভাবে সেভাবে থাকুক, সরি এখানে স্কোয়ার হবে। দেখো 2a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমি এখন যদি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা খাটাই, তাহলে দেখো কী হবে 2a হোল স্কোয়ার মাইনাস 2a বি হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। এরপর 2a মাইনাস বি ইন্টু 3, এটা যেভাবে সেইভাবে থাকুক, আমরা পরের লাইনে এটাকে একটু ভাঙার চেষ্টা করব, প্লাস 3 স্কোয়ার অর্থাৎ 9। এবার দেখো এটা যেভাবে সেভাবে থাকবে 2a মাইনাস বি মাইনাস 3, 2a হোল স্কোয়ার অর্থাৎ 4a স্কোয়ার, 2 দুগুণে 4, 4 মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই 3টা 2a মাইনাস বির সাথে গুণাকার আছে, তাহলে আমি গুণটা করবো, 3 দুগুণে 6, 6a মাইনাস 3b প্লাস 9। দেখো এবার আমরা ভিতরে একটু জাস্ট সাজায় লিখবো, আমাদের অঙ্ক শেষ। উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে যে একটা রাশিকে আমি বিশ্লেষণ করতে করতে কতটুকু ছোট করা যায় ওইটা। তো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে আর ছোট করতে পারছি না, যেটা আছে ওইটাই আমাদের আনসার হবে। এখন জাস্ট এটা একটু আমি সাদা লিখবো এখন, 6a মাইনাস 3b মাইনাস 4ab প্লাস 9, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা খ নাম্বার কোশ্চেনে আসি। খ নাম্বার দেখো
3xy ইন্টু 9s² প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। তো আমরা এটার মানটা বের করার চেষ্টা করি। চলো, দেওয়া আছে কি কি আমাদের কাছে, ওগুলো একটু লিখি। দেওয়া আছে x সমান √5 প্লাস √2 বাই 3 এবং y ইকুয়াল হচ্ছে √5 মাইনাস √2। দেখো আমাদেরকে কোশ্চেনে 3xy আছে, তাহলে আমি যদি এখানে x এর জায়গায় যদি আমি 3x এর মান আনি তাহলে আমার অঙ্কটা সমাধান করা আমার জন্য একটু ইজি হবে। দেখো এখানে x সমান হচ্ছে √5 প্লাস √2 বাই 3, এখানে যদি আমি আর গুণ করি তাহলে এরকম হবে 3x ইকুয়াল হবে √5 প্লাস √2, যদি আর গুণ করি তাহলে এটা হবে। তো যখন এটা আমরা পেয়ে যাব তখন আমাদের কাছে অঙ্কটা সমাধান করতে সহজ হবে। আচ্ছা দেখো এখানে 9s² প্লাস ওয়াই স্কোয়ার আছে, আমি যদি এটাকে যদি আলাদাভাবে মানটা আগে একটু বের করে রাখি তাহলে আমার জন্য সলভ করাটা একটু ইজি হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। চলো এটা একটু আলাদাভাবে একটু বের করে ফেলি। এখন 9s² প্লাস ওয়াই স্কোয়ার, 9s² কে এভাবে লেখা যায় 3x হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো 3x কে যদি আমি a ধরি আর y কে যদি আমি b ধরি তাহলে এখানে a² প্লাস b² সূত্র হয়। তাহলে a² প্লাস b² সূত্র হচ্ছে 3x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু ওয়াই। এই অঙ্কটা অনেকে অনেকভাবে সমাধান করবে, কিন্তু আমি চেষ্টা করবো তোমাদেরকে যত সহজ উপায়ে অঙ্কটা সমাধান করা যায়। আচ্ছা দেখো আমি a² প্লাস b² সূত্র লিখলাম 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু ওয়াই। এই মান সবগুলো আমার কাছে আছে, এখন আমি এই মানগুলো জাস্ট বসাবো। দেখো 3x এর মান হচ্ছে √5 প্লাস √2, এই কারণে আমি 3x এর মানটা রেখেছি যাতে আমি সরাসরি এই মানটা বসাতে পারি। দেখো 3x এর মান হচ্ছে √5 প্লাস √2 প্লাস y এর মান হচ্ছে √5 মাইনাস √2 আর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু ওয়াই। দেখো 3x এর মানও আছে আমার কাছে, y এর মানও আছে, তো আমি মানগুলো সরাসরি বসে ফেলি। তাহলে √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2। এবার জাস্ট আমি ক্যালকুলেশন করব। দেখো মাইনাস √2 প্লাস √2, তাহলে দুটো যদি কাটারি যায় তাহলে এখানে থাকবে আর একটা √5 প্লাস √5 হবে 2√5 হোল স্কোয়ার মাইনাস 2। এবার এখানে একটু খেয়াল করো যে √5 প্লাস √2 ইন্টু √5 ইন্টু √2 a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ √5 হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার। দেখো এখানে হচ্ছে √5 হোল স্কোয়ার, অর্থাৎ এখানে কত হবে 4 ইন্টু 5 20। এবার এখানে খেয়াল করো 2 ইন্টু √5 রুট স্কোয়ার চলে গেলে এখানে থাকে 5 মাইনাস 2, তাহলে 20 মাইনাস 2 ইন্টু 3, তাহলে কত হবে এখানে 20 মাইনাস 6 অর্থাৎ 14। তাহলে আমি 9s² প্লাস ও স্কোয়ার মান পেলাম হচ্ছে 14। এবার প্রদত্ত রাশিতে যেটা দিছে আমি সেটা লিখি 3xy ইন্টু 9s² প্লাস ওয়াই স্কোয়ার। 3x, দেখো 3x এর মান আমার কাছে পুরোপুরিভাবে আছে। 3x এর মান হচ্ছে √5 প্লাস √2 আর y এর মান হচ্ছে √5 মাইনাস √2 আর 9s² প্লাস ওয়াই স্কোয়ার, এই মানটা আমি বের করছি, এই মানটা হচ্ছে 14। তাহলে খেয়াল করো এখানে যদি আমি আবার a প্লাস b ইন্টু a মাইনাস b এগুলোকে নিয়ে যাই তাহলে এখানে হবে √5
হোল স্কোয়ার মাইনাস রুট 2 হোল স্কোয়ার ইন্টু 14, তাহলে এখানে হবে 5 মাইনাস 2 ইন্টু 14, অর্থাৎ 3 ইন্টু 14 সমান সমান 42। এটা হচ্ছে আমাদের খ নাম্বারের আনসার। খ নাম্বারের আনসার হচ্ছে 42। আচ্ছা, এরপর ঘ নাম্বার প্রশ্নটা দেখি। বলছে প্রমাণ করো যে 27/y³ মাইনাস y³ ইকুয়াল 34√2। তো চলো এটা আমরা সমাধান করি। গ নাম্বার কোশ্চেন, যেহেতু আমাদেরকে ওয়াই নিয়ে কাজ করার জন্য বলছে, তাহলে আমাদের দেওয়া আছে যেটা ওয়াই দিয়ে ওইটা আমরা লিখে ফেলবো। দেওয়া আছে ওয়াই ইকুয়াল √5 মাইনাস √2। তো আমরা এখান থেকে 1/y এই মানটা বের করে ফেলবো। √5 মাইনাস √2। দেখো এখান থেকে আমরা যদি 1/y এর মান বের করতে চাই, তাহলে আমাদেরকে উপরে নিচে √5 মাইনাস 2 এটা বিপরীতটা দিয়ে গুণ করতে হবে। তাহলে √5 প্লাস √2 বাই √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2। তাহলে গুণ করে আমরা কি পাই একটু দেখি। √5 প্লাস √2, এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এরকম হবে √5 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। তাহলে এখানে √5 প্লাস √2 বাই 5 মাইনাস 2, অর্থাৎ √5 প্লাস √2 বাই 3 হবে। তাহলে আমরা 1/y এর মান পেলাম হচ্ছে √5 প্লাস √2। এবার আসো আমরা এখন 3/y এই মানটা বের করব। দেখো 3/y কে আমি এভাবে লিখতে পারি যে 3 ইন্টু 1/y। কেন আমরা 3/y এর মান বের করছি এটা একটু পরে দেখবা। 3 ইন্টু, তাহলে 1/y এর মান হচ্ছে √5 প্লাস √2 বাই 3। তাহলে 3 এখানে কাটাই গেলে আর থাকে √5 প্লাস √2। এটা হচ্ছে 3/y এর মান। এখন আসো আমাদেরকে প্রমাণ করার জন্য যেটা বলছে লেফট সাইডে আছে হচ্ছে 27/y³ মাইনাস y³। তাহলে 27/y³ কে আমরা এভাবে লিখতে পারি 3/y হোল কিউব, আর y³ কে y হোল কিউবে লেখা যায়। তাহলে এখানে a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্তটা যদি লিখি, তাহলে 3/y মাইনাস y হোল কিউব প্লাস 3/y ইন্টু y ইন্টু 3/y মাইনাস y, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো এটার মান, এই মানটা আমাদের উচিত ছিল একটু সরাসরি বের করা। আচ্ছা সমস্যা নেই, আমরা এখান থেকে সরাসরি মানটা বের করতে পারবো। দেখো 3/y এর মানটা হচ্ছে √5 প্লাস √2, আর y এর মানটা হচ্ছে মাইনাস √5 প্লাস √2 হবে। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মানটা চেঞ্জ হয়েছে। তারপর y কাটা গেল, আর এখান থেকে 3 ইন্টু 3, আর এখানে 3/y এর মান হচ্ছে √5 প্লাস √2, y এর মান হচ্ছে √5 মাইনাস √2। যেহেতু y এর আগে মাইনাস আছে তাহলে √5 হয়ে যাবে মাইনাস √5 আর মাইনাস √2 হয়ে যাবে প্লাস √2। তো এখন আমরা ক্যালকুলেশন করি। দেখো মাইনাস √5 প্লাস √5 কাটা গেল, আর থাকে প্লাস √2 প্লাস √2, তাহলে হবে 2√2 হোল কিউব প্লাস 3 ইন্টু 3 অর্থাৎ 9, আর এখানে হবে 2√2। এরপর দেখো 2√2 হোল কিউব মানে হচ্ছে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর হচ্ছে তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে 16√2, আর এখানে হচ্ছে 9 দুগুণে 18, 18√2, তাহলে যোগ করলে হচ্ছে 34√2।
সুতরাং রাইট সাইড। দেখো আমাদের প্রশ্নে কিন্তু 34√2 এটা বের করার জন্য বলছে, তাহলে আমাদের 34√2 এটা বের হয়েছে, তাহলে আমরা বলতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। তাহলে আমরা বলতে পারছি চিটাগাং বোর্ডে 2023 সালে আসা কোশ্চেনটার সমাধান আমাদের হয়ে গেল। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।